আজকে যে অনুষ্ঠানটিতে হলো আপনাদের অনুভূতিটি কেমন? অনুভূতি অত্যন্ত আনন্দের। আমরা সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান। এটা শুধু আজকে থেকে না, এটা আমরা প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে এই অনুষ্ঠানটা চলে আসছে। কারণ এই সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শুধু পড়াশোনা না, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য আমরা তাদের শারীরিক যে উন্নয়ন এবং মনোজগতের যে উন্নয়ন, সেটার জন্য আমরা এটা নিয়মিতভাবে প্রতি বছরই উদযাপন করে থাকি এবং তাতে শিক্ষার্থীদের একটা পরিপূর্ণ শিক্ষা তারা পেয়ে থাকে। এটা আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর হয়েছে, কিন্তু আজকের অনুষ্ঠানে আমাদের উপস্থিত থাকার কথা ছিল ঢাকা 10 আসনের এমপি মহোদয়, মাননীয় মন্ত্রীর, কিন্তু ওনার না আসাতে আমরা একটু আশাতীত হয়েছি। কিন্তু তারপর অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর হয়েছে। আমরা আসলে সালেহা স্কুল এই অত্র এলাকার মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই অত্র বিদ্যালয়ে প্রতি বছরই আমাদের এরকম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সুন্দরভাবেই পালিত হয়। ধারাবাহিকক্রমে এবছরও ঠিক একই রকম অনুষ্ঠান হয়েছে। আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের সর্বাত্মক শিক্ষকবৃন্দর সহযোগিতার মাধ্যমে আমাদের একটি সুন্দর অনুষ্ঠান শেষ হয়েছে। এই প্রতিষ্ঠান তো অনেক প্রাচীন, সেই 1963 সাল থেকে। তো আমরাও চাকরি করছি এখানে প্রায় 1998 সাল থেকে কলেজ সেকশানে। তো আমরা কলেজের শিক্ষক, স্কুলেরও আছেন। তো আমরা প্রতি বছরই দেখে আসছি যে এই প্রোগ্রামটা খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হয়। কারণ বাচ্চারা একদম স্কুল থেকে কলেজ পর্যন্ত সবাই এই ইভেন্টগুলোতে অংশগ্রহণ করে। সবারই তো ইচ্ছে করে পুরস্কার পেতে, কার না ভালো লাগে। তো সবার খুব উৎসাহ থাকে, আমাদের শিক্ষকদেরও একটা থাকে যে একটা আমরা শিক্ষকরাও পুরস্কৃত হই, একটা বাৎসরিক পুরস্কার পাই, সব কিছু মিলিয়ে ভালো লাগে। আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কারণ পুরস্কার মানেই আনন্দের। আর আজকে আমরা ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরা সবাই পুরস্কার পেয়েছি। এজন্য আমরা প্রত্যেকেই আজকে খুবই আনন্দমুখর পরিবেশে খুব আনন্দে আছি। আমি এই স্কুলে যেহেতু একজন সিনিয়র শিক্ষক, আমরা তো প্রতি বছর এই অনুষ্ঠানের অপেক্ষায় থাকি। এই অনুষ্ঠানটা আমাদের সবাই খুব পছন্দের এবং এই দিন আমরা খুব সুন্দর করে থাকি, ভালোবাসি অনুষ্ঠানটাকে, অপেক্ষায় থাকি। কাজে আজকে অনুষ্ঠানটা আমার খুব ভালো লেগেছে এবং আমাদের প্রতিষ্ঠানেরই একটা অনুষ্ঠান এটা, সবাই ভালো। আচ্ছা, আপনাদের এই যে স্কুল অ্যান্ড কলেজটিতে শিক্ষার মান কেমন এবং পরিবেশ কেমন আপনার কাছে মনে হয়? আমাদের স্কুলের শিক্ষার মান খুবই ভালো এবং এই হাজারীবাগ এলাকার মধ্যে আমাদের স্কুলটার মানে শিক্ষার্থীও বেশি, প্লাস আমাদের স্কুলের ফলাফল খুবই ভালো। এই অনুষ্ঠানের জন্য আমরা প্রতি বছরই অপেক্ষায় থাকি। আমরা এই যে ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদের পুরস্কার দিতে পেরে খুবই আনন্দিত এবং আমরা সব টিচাররাও এই দিনে মানে একটা পুরস্কার পেয়ে থাকি। তবে আমাদের একটু খারাপ লেগেছে যে আমাদের মন্ত্রী মহোদয় মানে আসতে পারেননি। উনি যদি আসতেন তাহলে আমরা মানে আরও বেশি আনন্দিত হইতাম। মানে আমাদের মানে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা সবাই পুরস্কৃত হয়ে একটু সবার সাথে সরাসরি কথা বলার সুযোগটা আরও বাড়ে। তো সব মিলিয়ে ভালো লেগেছে। এখানে আমি আজকে 23 বছর যাবত আছি। 23 বছর প্রতি বছরই এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি অধীর আগ্রহে যে কবে এই দিন আসবে। সবাই একসঙ্গে হব, কথা বলবো, নিজেদের দাবি দেওয়া জানাবো। এর জন্য মানে আমরা দাবির ঝুলি নিয়ে আসছিলাম। মন্ত্রী মহোদয় আসলে আমরা সেই দাবিগুলো জানাতাম। তো ওনাকে আমরা মিস করছি, ওনাকে আমরা খুবই মিস করছি। এই প্রতিষ্ঠানে আমি নতুন শিক্ষক হিসেবে জয়েন করছি গতবার। তো এইটা আমার ফার্স্ট প্রোগ্রাম ছিল। তো ভালো, মন্ত্রী মহোদয় আসলে আরেকটু ভালো লাগতো। সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 1963 সাল থেকে ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা জন্মলগ্ন থেকেই অনেক ভালো ফলাফল করে আসছে। আমি এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী ছিলাম প্রথমে, তারপরে সৌভাগ্যক্রমে আমি এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করা আরম্ভ করি। বহু বছর হয়ে গেছে। এই প্রতিষ্ঠানটা আমার প্রাণের স্পন্দন। আমার মানে বাসা পাশেই, সেই সুবাদে এই স্কুলের মাঠ, এই স্কুলের প্রতিটি ইটে মনে হয় আমাদের নাম লেখা আছে যে আমরা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি এবং এখন শিক্ষকতা করছি। আগামীতে আমরা আরও ভালোভাবে, আরও বড় পরিসরে আমরা হাজারীবাগ পার্ক মাঠে আগামীতে করতে পারবো ইনশাল্লাহ। এবং আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা শিক্ষার্থীদের মাঝে অনেক প্রভাব ফেলে। তারা অনেক
আনন্দের সাথে এটাকে গ্রহণ করে, যার জন্য দেখা যায় যে 1 মাস আগে থেকে তারা এই অনুষ্ঠানটা নিয়ে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে থাকে। এই সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়